তার মানে আমার আমার না না মানে বড় বড়টা ওর পরে দায়িত্ব দিবা হাসবা চল তো টাকি আসি তাই চলো আমরা টাকি আসি আমার দায়িত্ব নিবা না তুমি? আমি যেটুকু পারলাম যেটুকু না পারলাম। বললাম না হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজ যেহেতু মঙ্গলবার, ওই জন্য আজকে খুব সকালেই উঠেছি। উঠে কিছু কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম রাত্রেবেলাতে, মানে ঠাকুরে। আর কিছু বাসন রেখে দিয়েছিলাম সকালের জন্য, যেমন প্রদীপ, দীপগাছা, এগুলো ঘট ফট ওগুলো সকালবেলায় তুলে ধুয়ে নিয়েছি। তো এদিকে মামনি দেখো বাবার জন্য রান্না করছে, মানে রুটি করছে। যেহেতু আগের দিন বাবা ভোরবেলায় একদম খড়গপুরের জন্য বেরিয়ে গেছিল, ওই জন্য কিছুই সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি, ভাত তো খাওয়াই হয়নি, ওই মুড়ি টুড়ি খেয়েছিল। ওই জন্য মামনি সকাল সকাল রুটি বানিয়ে দিয়েছে, রুটি আর সবজি। এখানে আমাদের জন্য করা হয়েছে, আমরাও সকালে ব্রেকফাস্টে রুটি আর সবজি খেয়ে নেব। কাটালাড়ি দাও কেন আমরা কালকে দিয়ে খাই সেটা নাই না সে ঠান্ডা তো তোমার খাতে না, তাহলে আমি গরম তার আনলাম কি আর তো বানা হ্যাঁ হাত তো ওই বেশি করে এই ওই যে করে দাও এই তো খারাপ তাহলে তোমার তার মানে আমার আমার না না মানে বড় বড়টা ওর পরে দায়িত্ব দিবা হাসবা এটা আমার খাবা তারপরেই ছাড়বা। দেখছো কথাবার্তা তাই কি? আমি কেন নেব আর সংসারের দায়িত্ব? ওই তো গরম কমপ্লিট করো আমার দায়িত্ব নিবা না তুমি? আমি যেটুকু পারলাম যেটুকু না পারলাম না পারলাম, আসলেই তাই যেটুকু পারলাম সেটুকু তোমাদের বেশি। পলাশ সেদিন পাশে যে অভিজিৎ এরকম গ্যাস আর চালের অর্ডার নিয়েছে বলে, তাহলে সে যেই শর্ট করে যায় পলাশ না, নিব 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 নিব, চিন্তা করতে হবে না, নিব। জানো তো অনেক দিনই হয়েছে আমাদের ঘরের ফ্যান লাইটগুলো খারাপ হয়ে গেছে, মানে খারাপ বলতে একটু সমস্যা দেখা দিয়েছে। আমার ঘরের তো সব কিছুই ঠিকঠাক ছিল, কারণ ওই বেডের পাশে যে সুইচটাও, ওটার জন্যই আমার ঘরের লাইটগুলো সব অফ হয়ে যাচ্ছিল, মানে রড লাইটটাই যেন বেশি হচ্ছিল। তো সেগুলো সব সারানো হলো। তো প্রথমে বলা হয়েছিল ফ্যান ট্যান সব কিছু লাগাবে, তো যেহেতু রুম মানে ঘর যেহেতু আবার ভালো করে করবে, রং টং করা হবে, তো ভাবলাম সবাই মিলেই বললাম বাবাকে যে বাবা এখন আর নিতে হবে না, একবারে ঘরমর একদম রং টং করে নিই, তারপরে একবারে মানে ফ্যান ট্যান সব কিছু লাগানো হবে। তো বোনের ঘরের এই যে ফ্যানটা ঠিক করে নেওয়া হয়েছে, ওর রডটাও মানে যে রডটা ছিল সেটাও ঠিক করে নিয়েছি, আমার ঘরের রডটাও ঠিক হয়ে গেছে। মামনির ঘরের ফ্যানটা খালি খুলে রাখতে হয়েছে, মামনির ফ্যানটা খারাপই হয়ে গেছে একদম। এবার ওটা যদি চেঞ্জ করতে যাওয়া হয় তাহলে একবারে নতুন ফ্যান কিনে নেওয়াই ভালো। ওই জন্য বাবা বলে যে আর সারাতে হবে না, একবার নতুন ফ্যান কিনে নিয়ে চলে আসবো। দরকার নাই রে, ও মোবাইল থেকে তারপর একটা বুঝেই না তো দাঁড়াবার খেয়েদারি করতেছে, একটা মান সম্মানের ব্যাপার। দেশের লোকে নিয়ে আসতেছে ও যে নিয়ে আসে দেখা আমরা আনবো না। কম্পিউটারে একটা হ্যালো দেওয়া হয়। এই ফ্যানটা না হলে খুবই অসুবিধা। এদিকেই মেন আমি আস্তে আস্তে জামা কাপড়টা নাড়িয়ে দিয়ে দেবেন। কি ফ্যানে কি ওই তো ওইগুলো ওই যে চর্বি জন্মদিন দিন ওরা ওর সাথে সেই কি টানায়। তো ওই যে ফ্যান ট্যান টাঙিয়ে দিয়ে মামা চলে গেছিলো, তারপরে ঘরটার পরিষ্কার করে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি কোথায় সেটা হচ্ছে বলবো অবশ্যই। যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে, জয়ঙ্কুশদার কাছে। জয়ঙ্কুশদা কালকে ফোন করেছিল আমাকে যাওয়ার জন্য, বাড়ি এসেছি নাকি জিজ্ঞাসা করছিল, তো বললো যে তাহলে আজকেই এসো, ওষুধপত্রগুলো চালু করে দাও। তো এই যে এখনই যাচ্ছি, বেরিয়ে গেছে, আর আমার সাথে যাচ্ছে দীপ। বাবাকে নিয়ে যাবো ভেবেছিলাম, তো তারপরে ভাবলাম যে না, বাবা সারাদিন জাগা, ধরো অনেকটা লেটে বাড়িতে এসেছে, তো ভাবলাম থাক, একটু শুয়ে টুয়ে থাকবে, ঘুমোবে, থাক, বাবাকে নিয়ে যাব না, কারণ জয়ঙ্কুশদার কাছে গেলে পরে হাতে 1 ঘন্টা প্রায় সময় নিয়ে যেতেই হবে। যাই হোক, দেখো চলেও এসেছি কথা বলতে বলতে। চলো ভেতরে যাওয়া যাক, কি বলে না বলে সমস্তটা তোমাদের বাড়িতে গিয়ে বলছি, কারণ এখানে ভিডিও করা যেতেই পারে, ও কিছু বলবেন না দাদা যদিও, তবু নিজেরই কেমন একটা লাগে আমার। এই যে মাত্র এসে বসে আছি, ডাকবে তার নাই পরে মনে হয় আমার
আসলাম ডক্টর দেখিয়ে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর এদিকে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাগ্যিস মানে আসার সময় তার বৃষ্টি পাইনি, এসে বৃষ্টিটা হয়েছে, মানে বাড়িতে এসেই কী যে সমস্যায় পড়তাম। না হলে ছাতা অবশ্য নিয়ে গেছিলাম, যদিও বাপরে গরম বাইরে, প্রচণ্ড গরম। এখন একটু ঘুমোবো, তারপরে বিকেলবেলায় উঠবো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, মানে ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা হবে। সন্ধেবেলায় বাবা আর মামা গেছিলো একটু বাজারে, তো আমি একটু ফুচকা আনতে বলেছিলাম, তো সেটাই খেয়েছি। সেটা খেয়ে হয়ে গেছে আমার গ্যাস। যাই হোক, আর এদিকে দেখো বাবা ঘরের কীরকম কী ড্রয়িং হবে আর কি, সেটা মানে এঁকে নিচ্ছে, ওই যারা করতে আসবে, ঘর ঠিকঠাক করতে আসবে তাদেরকে দেখানোর জন্য। আর কালকে আমাদের ইট ফেলবে, সমস্তটা তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিও কিন্তু মিস করো না, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো তার জন্য কিন্তু তোমাদের সোনা রাধে চ্যানেলে চোখ রাখতে হবে। যেহেতু হেলদি হয়ে যাচ্ছি, ওই জন্য ভেবেছি খাওয়া দাওয়া একটু মেনটেন করব। কিন্তু কি বলো তো, ওই যে খাওয়া দাওয়া মেনটেন করা আমাদের বাঙালিদের পক্ষে অসম্ভব। তো যাই হোক, তবেও চেষ্টা করব। তো ভেবেছি আজকে রুটিই খাবো। তো এবার কি বলো তো, সত্যি বলতে গেলে আমি রুটি একদমই খেতে পারি না, বিশেষ করে রাত্রিবেলায়। হ্যাঁ, খেতে পারি না একদমই তা নয়, ওই একটা কি দুটো ব্যাস, তারপরে আমার ভাত চাই। তো এখন এই যে রুটি বেলে নিচ্ছি, চলো রুটি ফুটি বেলে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। খাওয়া দাওয়া সেরে এই যে ঘরে এসেছি, ঘরে এসে এবার শোবো। একটু ফোনটা দেখছিলাম, তোমার দাদাভাইকে ফোন করলাম, একটু কথা বললাম। ওর শরীরটা খারাপ, জ্বর এসেছে ওর হালকা করে। আসলে ওই ওখানকার ওয়েদার তো একটু ঠান্ডা আবার গরম কিছুক্ষণ, এই জন্য আরও ঠান্ডাটা লেগে যায়। তার বৃষ্টির জলে মাঝে মধ্যে ওকে ভিজতেও হয়, ধরো ভিজতে হয়, মানে কাজ টাজ করতে হয় ধরো, যেহেতু আমারও কাশি হয়েছে, মানে কথা বলতে কষ্ট হচ্ছে। হঠাৎ করে এই রাত্রিবেলার টাইমটাতে না কাশিটা হচ্ছে, কেন বুঝছি না। তো এই হচ্ছে ব্যাপার, মানে শরীর যে কখন ভালো থাকছে, কখন সুস্থ মানে অসুস্থ হয়ে যাচ্ছে বোঝাই মুশকিল। তো যাই হোক, ডাক্তার ফাক্তার দেখিয়ে আসলাম। এখন একটু ওষুধপত্র দিয়েছে, ওষুধপত্রগুলো আবার খাওয়া শুরু করব। যেহেতু 3 মাস খাওয়া হয়েছিল না, ওখানে ছিলাম, তো সেই কারণে অনেকটাই মানে খাওয়া দাওয়া একটু রুলস চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ওষুধপত্র সব কিছু চালু করে দিতে হবে, ওষুধ খাওয়া শুরু করব। ওষুধ নিয়ে আসলাম, অনেক কিছুই বললো। যাই হোক, এসব নিয়ে পরে কোনো একদিন ডিসকাস করব তোমাদের সাথে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।